কিন্তু চাচাকে বলেছিল, চাচা তুমি একটাবার কলমা পড়ো, কিন্তু চাচা কোনো বারবারই কলমা পড়লো না। যেহেতু চাচার প্রতি একটা মহব্বত ছিল আল্লাহ রসুলের। কি মহব্বত? যে কোলে পিঠে তাকে মানুষ করেছিল। যখন বারবার বলছে যে চাচা তুমি একটাবার কলমা পড়ো, আল্লাহর তরফ থেকে গাইবে আওয়াজ আসলো, হে রসুল তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হেদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ, আমি হেদায়েতের মালিক রসুল, আমি তোমার হাতে দেয় নাই। তাই কত সুন্দর এই নাসিরটা একটি খুব হৃদয় একটি হাড়ে লাগা গজল। সে গজলটি আমি গাইছি, শুনতে থাকুন। দিনে নবী মুহাম্মদ রাসূল কোন জাগানির অন্তরে তুমি আর তুমি আর নবী আমাকে বলে আমার চাচা বাবা হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় দেখা। আল্লাহ ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল, কত কষ্ট তিনি জীবন যাপন করেছিলেন, লালিত পালিত হয়েছিল আবু জেহেলের কোলে। তো কবি কত সময় লিখছেন একের পর এক ঘটনাটি কত সুন্দরভাবে কবি লিখছেন। দিনের নবী মুহাম্মদ রাসূল কোন জাগানির অন্তরে তুমি আর তুমি আর নবী আমাকে বলে ও আমার চাচা বাবা হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় দেখা। বাবা হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় দেখা। মানো না মানো না আজকে কিন্তু নবীর বাবা নবী আমার বসে বসে কাঁদে একা একা। দিনের নবী মুস্তাফা মুহাম্মদ রাসূল জাগানের অন্তরে তুমি আর তুমি আর এসো এসো চাচাই আমার করো কলমা পড়ে না সোলাতে বাড়ি করব আমি নবী সেতায়। মানো না মানো না আপু জেগে নবীর কথা নবী আমার বসে বসে কাঁদে একা একা। দিনের নবী মুস্তাফা মুহাম্মদ রাসূল কোন জাগানের অন্তরে তুমি আর তুমি আর ছোট ছোট তাকে বিদায় নেব, শুনে যাও। আমাদের মনেতে আছে যে মদিনা, আমাদের মনেতে আছে যে মদিনা, তাই তো কি দয়া আমার আর দেরি